বাপ দাদার থেকে আমরা শুনছি যে আদিনাথ থেকে মদিনা দেখা যেত। 112টা সিঁড়ি আছে। ওই 112টা যে সিঁড়িটা, এটা আসলে আপনি দ্বিতীয়বার যদি আবার উঠেন, ওইটা কোনো সময় 13টা হবে, কোনো সময় 14টা হবে, আবার কোনো সময় একটা কমে হবে, কিন্তু একুরেটভাবে আপনি এই সিঁড়িগুলো আবার আপনি গণনা করা যায় না। উনি অলিদের কুল আব্দুল কাদের জিলানী রহমতুল্লিল আলামিন। বাংলার বুকে এক টুকরো রহস্যের নাম আদিনা মুরা। একটা সময় এই স্থান থেকে দেখা যেত মদিনা শহর। এখানে রয়েছে জিন দ্বারা নির্মিত এক অলৌকিক গায়েবী মসজিদ। এই মসজিদে ওঠার পথেই 112টি সিঁড়ির রহস্য পাল্টে দিবে আপনার বিশ্বাসকে। অলৌকিক ঘটনা আর লুকানো ইতিহাসে মোড়া এই স্থান যেন এক জাগ্রত রহস্য রাজ্য। চলুন আজকের এই পর্বে জাগ্রত রহস্যের দ্বার উন্মোচন করি। নমস্কার বন্ধুরা, সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে 3 এপ্রিল 2025। আজকে আমি এসেছি বাংলাদেশের একমাত্র লালমাটির পাহাড়ে। এই পাহাড়ের সূচনা হয়েছে লালমাই উপজেলা থেকে এবং এটি সর্বশেষ গন্তব্য হচ্ছে ময়নামতিতে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই লালমাই পাহাড়ের সূচনা থেকে শেষ অবধি দুই জায়গায় দুটি মন্দির রয়েছে। একটি হচ্ছে চণ্ডীমুড়া মন্দির, আরেকটি হচ্ছে শিব মন্দির। এই চণ্ডীমুড়া মন্দিরের অবস্থান হচ্ছে লালমাই উপজেলার একেবারে লালমাই পাহাড়ের সূচনা লগ্নে, এবং শিব মন্দিরটি হচ্ছে ময়নামতির যে রাজপ্রাসাদ রয়েছে সেই রাজপ্রাসাদের পাশে। তবে আজকে আপনাদেরকে এই লালমাই পাহাড় সম্পর্কে কোনো কিছু জানাবো না বা জানানোর জন্য আসিনি। আজকে আমি এসেছি আপনাদেরকে একটি গায়েবী মসজিদ দেখাতে। আর একটা অবাক করা কাণ্ড কি জানেন? এখানে আসলে আপনি এমন একটি মাজার দেখতে পাবেন যে মাজারে দাঁড়িয়ে আপনি মদিনা দেখতে পাবেন। হ্যাঁ, তবে এটি এখন না, একটা সময় এই মাজার থেকে নাকি মদিনা দেখা যেত। আজকে আমরা আপনাদেরকে সেই মাজারে নিয়ে যাব যে মাজার থেকে একটা সময় মদিনা দেখা যেত। চলুন দেখে আসি সেই মাজারটি। মসজিদে ওঠার পথেই কথা হলো আদিনা মুরা দরবার শরীফের খাদেম আলহাজ মোহাম্মদ ইমন খন্দকারের সাথে। কথা বলার সময় তিনি আমাকে এমন কিছু অলৌকিক ঘটনার কথা জানালেন যেগুলো শুনে আমি নিজেই অবাক হয়ে যাই। এই আদিনার দরবারটা হলো আপনার হজরত ওয়াইস কুরুনির আস্তানা। যে ওয়াইস কুরুনির জুব্বা হয়েছে ওই ওয়াইস কুরুনির আস্তানা। হজরত শাহ কামাল ওনার সাথে আউলিয়া যে হজরত শাহ জালাল শাহ ফরান ওনাদের সাথে সঙ্গ সফর সঙ্গী হজরত শাহ কামাল ইয়ামিনী রওজা। তো দুইটা এই আদিনার দরবারে। আর এটা এমন একটা জায়গায় আপনার পাহাড়ের উপরে, যদি কখনো আসেন বা আসছেন দেখছেন, এই জায়গার মধ্যে অনেক অলৌকিক অনেক কিছু আছে। এটা প্রাচীনকালের হিসাব, একটা গম্বুজ আছে। এটা মনে করেন আগের অনেক আগের, আজকের থেকে মনে করেন 7-8-1000 বছরের আগের, এটা গায়েবীভাবে হয়েছে এই মসজিদটা। এই মসজিদটা এই আস্তানা, হযরত ওয়াইস কুরুনির আস্তানা। তো এটা আমি আসলে অলৌকিক কিছু আমার দেখা। অনেকে অনেক রোগ নিয়ে আসে, অনেকে অনেক ব্যথা, অনেকে অনেক আশা নিয়ে অনেক কিছু নিয়ে আসে, অনেকে আশা পূরণ হয়। বিদায় সব কিছুর মালিককে আল্লাহ। আল্লাহ ভালো করে আউলিয়াদের রসুল্লাহ, এই জন্য মানুষে আসে, জাওরাত করে। আমার দেখার মতো যে অলৌকিক যে কিছু ঘটনা, এক ব্যক্তি মনে করেন মাহফিলের উরুস মাহফিলের জন্য কিছু চাউল কালেকশন করছিল। ওই চাউল নিয়ে যখন সে আসার সময় সে মনের মধ্যে একটা চিন্তা আসছে চাউলগুলা বিক্রি করার জন্য। তখন বাজারে গেছে, বাজারে যাইয়া মনে করেন যখন বিক্রি করার জন্য কথাবার্তা বললা, চাউল নিচে মাথার থেকে নিচে নামাইতে লাগছে, তখন আর চাউলটা মাথার থেকে নিচে নামে না। তখন ওই চাউলটা মনে করেন ওই লোক আরো লোক একসাথে হইয়া তো আদিনা মুরা মাজারের ভিতরে আইসা অনেকক্ষণ পরে তো আস্তে চাউলটা মনে করেন ফরছে। এই কিছু অলৌকিক ঘটনা। আর একটা অলৌকিক ঘটনা, একটা মহিলা, আমি আমার এই জায়গাতে বসাছিলাম, তখন একটা মহিলারে নিয়ে আসছিল প্যারালাইসিস। 4-5 জনে দৈরে উপরে উঠাইছে, উঠাইয়া আবার 4-5 জনে উঠানোর পরে আধা ঘন্টা পরে তারা দেখতে আছে আমি ওই মহিলাটি মনে করেন একা একা নিচে নামতেছে, তারা হাঁটতে হাঁটতে। যখন সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, পাহাড়ের উপরে তো এটা তো আপনি মনে করেন 112টা সিঁড়ি আছে। ওই 112টা যে সিঁড়িটা, এটা আসলে আপনি দ্বিতীয়বার যদি আবার উঠেন, ওইটা কোনো সময় 13টা হবে, কোনো সময় 14টা হবে, আবার কোনো সময় একটা কমে হবে, কিন্তু একুরেটভাবে আপনি এই সিঁড়িগুলো আবার আপনি গণনা করা যায় না। খাদেমের কথাগুলো শোনার পর এই দরবার শরীফ সম্পর্কে আমার আরো বেশি জানার আগ্রহ বেড়ে যায়। তাই অপেক্ষা না করে জ্ঞান পিপাসুর মতো আমিও হাঁটি হাঁটি পা পা করে সেই অলৌকিক 112টি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আর ভিতরে কেমন যেন একটা অনুভূতি কাজ করছে। এই মাজারে ওঠার পথে আপনারা যতগুলো সিঁড়ি পাবেন, অনেকে বলে এখানে 112টি সিঁড়ি রয়েছে, অনেকে 112টির উপরে বলে থাকে।
তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে 112টি সিঁড়ি, মনে করেন আপনি 112টি সিঁড়ির কথাই বললেন যে ওঠার পথে 112টি সিঁড়ি রয়েছে, তবে নামার পথে কিন্তু আপনি 112টি সিঁড়ি পাবেন না। এখানে হয় 113টি সিঁড়ি পাবেন অথবা 111টি সিঁড়ি পাবেন। এটি হচ্ছে এখানে জনশ্রুতি, যারা এখানে আসে আগত দর্শনার্থী তারা অনেকে বলেছে যে 112টি সিঁড়ি নাকি এখানে থাকে ওঠার পথে, কিন্তু নামার পথে 112টি সিঁড়ি আর পাওয়া যায় না। মসজিদে ওঠার পথে চারদিকের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার সময় হঠাৎ দেখা হলো আরেক ভক্তের সাথে। এখানে মানে আসার মূল কারণটা কি? মূল হলো আমি ওনার দরবার উনি আনছে, আমি ওনার দরবারে থাকি বেশিরভাগ। আচ্ছা দুইটা মাহবিল করছি, আর একটা দ্বিতীয় মাহবিল করব। আচ্ছা সকালে নিয়ে খাবাইতে হবে। আর এখানে পাগল ভোগের খানা নাই, পাগল ভোগের আমরা মিক্স করি খাবাই, আর 2-1 পাগল করে পিঠে। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে এখানে তো আজ যাই 4-10-12 বছর যাইতে আসি মানে আসা যাওয়ার উপরে আছেন? আছে, হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, এখানে এসে আপনার অনেকে বলেন অনেক মনের বাসনা পূরণ হয়। মনে হয় মনে হচ্ছে যে কোনো একটা নির্ধারণের ছাগল নিত করছেন, জবাই করে খাবার দিতে আসেন, আর ছাগল করে দিচ্ছেন, ওনারা ভাসছে, কথা বুঝছেন না, খাদিমরা আসছে, এটা তাদের জায়গা, এটা গায়েবী মাজার। উনি ওয়াসকরণী শাখামালিয়া দরবার এমন, ওনাদের বাড়ি এমন, উনি ওয়াসকরণী আস্তানা 360 সালের মুরব্বী, ওয়াসকরণী শাখামালিয়া, উনি মুরব্বী সবার ওয়েবসাইটটার, সব অলিতে আস্তানা এখানে। মসজিদে ওঠার সময় হাতের দুপাশে অনেকগুলো কবরস্থান দেখা যায়, কিন্তু সমতল ভূমি থেকে প্রায় 50 ফুট উঁচুতে এতগুলো কবর কার? এই বিষয়টি আমাকে আরেকটু চিন্তিত করে তুলেছে, তাই কৌতূহল বশত সেই ভক্তকেই জিজ্ঞেস করে বসলাম। এই কবরগুলো কার? এটা হলো একজনের পাগল, এটার নাম হলো, ওর বাড়ি হলো কোরসা, কচুয়াতে। হ্যাঁ, বাবুল পাগল। বাবুল পাগল, হ্যাঁ। আর এগুলো এলাকার স্থানীয় আছে না, হ্যাঁ, স্থানীয় যারা সবার তাদের বাপ মা যত আছে, সবার স্থানীয় মানুষের কবর আছে এখানে। কবর এই যে উঠার পথে সিঁড়িতেই আপনারা যারা আদিনা মুরাতে আসবেন, আসার পথে সিঁড়ির দুই পাশে কিন্তু অনেকগুলো কবরস্থান দেখতে পাবেন। তার মা বাপ আছে এখানে কবরস্থানে, খাদিমের মা বাপ আছে, আচ্ছা এখানে আছে। আচ্ছা, এখানে যে খাদিম আছে, খাদিমের মা বাবা প্লাস আত্মীয় স্বজন যারা, তাদের সবার এখানেই কবরস্থান। এখানে কবরস্থান। আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক ওই যে দেখা গেল যে ওই জায়গাটা মুক্তিযোদ্ধার কবর আছে, তারা কি এখানে স্থানীয়? তাই উনি একজন ওলি, কাঠ মিস্ত্রি ছিলেন, উনি একজন ওলি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে মসজিদে উঠার পাশে আপনি যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সেই কবরস্থান, যারা এখানে স্থানীয় যারা আছে তাদের এখানে কবর আছে। যারা আদিনা মুরা মসজিদে আসবেন, আসার পথে অবশ্যই আপনারা জলের বোতল এবং গ্লুকোজ জাতীয় যে স্যালাইনগুলো আছে সেই স্যালাইনগুলো নিয়ে আসবেন, না হয় অনেক কষ্ট হবে আপনাদের। তাই আমি আপনাদেরকে বলবো, যারাই আসবেন অবশ্যই জলের বোতল নিয়ে আসবেন। আমি চলে এসেছি সেই গায়েবী মসজিদের সামনে, যে মসজিদটি 360 জন জিন একত্রিত হয়ে নির্মাণ করেছিল। গায়েবী মসজিদ এই জন্যই হয়তো বা বলা হয়। এখানে যারা খাদেম আছেন প্লাস স্থানীয় জনগণ যারা আছেন, তারা নাকি বলেন এই মসজিদটি জিন কর্তৃক নির্মাণ করা হয়েছিল, কোনো মানুষ নির্মাণ করেনি, এবং নির্দিষ্ট নির্মাণের সাল কিন্তু এখানে লিপিবদ্ধ নেই। এরপর কথা হলো গায়েবী মসজিদের প্রধান খাদেমের সাথে। তার কাছ থেকেও শুনে নিলাম এই মসজিদের ইতিহাস, এবং তিনি আমাকে খুব যত্ন করে পুরো মসজিদটি ঘুরিয়ে দেখালেন। আমাদের পূর্বপুরুষরা যা এখন আমরা বর্তমানে 28 সিঁড়িতে আছি, পর্যায়ক্রমে 28 সিঁড়িতে আছি। তখন আমাদের বাপ দাদার থেকে আমরা শুনছি যে আদিনার থেকে মদিনা দেখা যেত, যে এখনও দেখা যায়। যারা ওই লাইনে পুজুর গান আছে তারা দেখে, এখনও দেখে, কথা বুঝছেন। আর এই মাজারটা হলো হযরত ওয়াইস কুরুনী রাদিয়াল্লাহু আনহু শাহ কামাল ইয়ামানি দরবার শরীফ 360 ওলিদের উনি একজন। শাহ কামাল ইয়ামানি শাহজালালের ছোট ভাই শাহ কামাল। হ্যাঁ, গায়েবী মসজিদ রইল, হ্যাঁ গায়েবী মসজিদ রইল এই যে গায়েবী মসজিদ হইল 1096 হিজরি মেরামত, 1096 হিজরি মেরামত। এটা প্রায় 1000-এর উপরে, 1200 বছরের উপরে এই মসজিদ। এটা গায়েবী মসজিদ। আমাদের পূর্বপুরুষে 300 জিন আসলে ওনার দ্বারাতে এই কনস্ট্রাকশনের কাজ চলছে, এই কাজ, হ্যাঁ গুমুসটা করছে, বুঝছেন। এটা ওই 1096 হিজরি মেরামত হয়েছে, শুধু 1096 হিজরি মেরামত হয়েছে। এটা এর আগে
আসেন। প্রথম এই মসজিদে ছোট ছিল, তখন আস্তে আস্তে এই বিস্তারিত হয়েছে এই মসজিদ। এখন বর্তমানে 1000-3000 লোক, 4000 লোক জামাত হয় মসজিদের নামাজে। পিছনে যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদই মূলত জিনেরা তৈরি করেছিল। এই মসজিদে যখন নির্মাণ করা হয়েছিল তখন কিন্তু এখানে প্রায় 10 থেকে 12 জন নামাজ পড়তে পারতো, কিন্তু এখন এই মসজিদের আশেপাশে যারা আছেন স্থানীয় জনগণ, তারা কিন্তু এই মসজিদকে সম্প্রসারণ করেছেন। এখানে প্রায় এখন 1 থেকে 1,500 মানুষ নামাজ পড়তে পারে। নিচতলা থেকে শুরু করে উপরতলা দুতলাতেই নামাজ পড়ে। 1955 থেকে 56 সালের মধ্যবর্তী সময়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জায়গাটি খনন করে, অর্থাৎ লালমাই থেকে শুরু করে ময়নামতি পর্যন্ত যে লালমাই পাহাড়ের দীর্ঘ পথ, এই পথগুলো তারা পর্যবেক্ষণ করে 54টি ধ্বংসাবশেষ খুঁজে পায়। তার মধ্যে 17তম হচ্ছে এই আদিনা মুরা। লালমাই পাহাড়ের ঠিক মাঝখানে এই আদিনা মুরা বা আদিনা মসজিদে অবস্থিত। আদিনা মুরার সাথে দুটি ক্লস যুক্ত করা আছে, আদিনা এবং মুরা। আমি প্রথমে যদি বলি আদিনার কথা, আদিনার যে শব্দটি, এটা হচ্ছে গ্রামের নাম। এই গ্রামের নামটির ভূ উৎপত্তিগত দিক থেকে হচ্ছে কুমিল্লা যখন ত্রিপুরা রাজ্যের অংশবিশেষ ছিল, সেই সময়কার ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন রাজা মানিকচন্দ্র। তিনি ছিলেন চন্দ্রবংশীয় রাজা। তার পুত্রবধূর নাম ছিল অধুনা। সেই অধুনা থেকেই আদিনা নাম উৎপত্তি হয়েছিল। পাশাপাশি মুরা, এই যে মুরা শব্দটি হচ্ছে পাহাড়ের ছোট ছোট অংশকে বলা হয় মুরা, অর্থাৎ আদিনা মুরা। এই দুটি শব্দ একত্রিত হয়ে এই জায়গাটির নাম হয়েছিল আদিনা মুরা। এবং এই আদিনা মুরাতেই যেই দরবার শরীফটি অনেকে বলে থাকে বা অনেকে মাজার বলে থাকে, অনেকেই এখানে একটি মসজিদ রয়েছে, অর্থাৎ দুটি মাজার এবং মসজিদ দুটি একত্রিত হয়ে কিন্তু এখানে আদিনা মুরা যে ঐতিহ্য ইতিহাস তুলে ধরেছে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই জিন কর্তৃক নির্মিত মসজিদটির সামনে, যে মসজিদটি প্রায় 360 জন জিন একত্রিত হয়ে নির্মাণ করেছিল। আসলে এই কথার সত্যটা কতটুকু সেটি আমি জানি না, তবে এই যে একটি অদ্ভুত জিনিস আমি এখানে এসে উপলব্ধি করতে পেরেছি। এখানে যারা আছেন খাদেম থেকে শুরু করে স্থানীয় লোকজন, পাশাপাশি যারা আগত ভক্তবৃন্দ এবং যারা এখানে দর্শনার্থী যারা আছেন তাদের সাথে কথা বললাম, তারা কিন্তু একই কথা বলছেন। তবে এই কথার সত্যটা কতটুকু এটি সম্পর্কে তারাই হয়তো বা বলতে পারবেন। বিশ্বাসের জায়গা থেকে অনেকে এখানে আসেন, আমি এসেছি শুধুমাত্র দেখার জন্য এবং আপনাদেরকে দেখিয়েছি এই মাজার সম্পর্কে এবং এই মাজারের ইতিহাস।